গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। আর সবার আগে আমি বলে নিই, আমার চ্যানেলে এসে তোমরা সবাই আমার ভিডিও দেখো, এর জন্য তোমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা আজকে যদি আমার ভিডিও না দেখতে, তাহলে আজকে আমি এতটা দূর পৌঁছাতে পারতাম না। তো তোমাদের জন্য আজকে আমি এতটা দূর এসেছি, তো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো, আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি সকাল সকাল। তো এখন বেজে গেছে 9:30। তো হাজবেন্ড কাজে চলে গেছে, তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। ভাবলাম বিছানাটা উঠিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি কথাটা বলি। আর আজকে প্রচন্ড পরিমাণে আমার ঘরে কাজ আছে, কারণ আমার ঘরটা এতটাই এলোমেলো হয়ে যায়। আমি বাড়ি থেকে এসে দেখি মানে হাজবেন্ড এতটাই এলোমেলো করে রাখে, মানে গুছাতে গুছাতে আমার 3-4 দিন লেগে যায়। আর বলো যে আমার ঘর, এটা আমার ঘরে, এখন আমি মানে যেমন করে গুছিয়ে রাখবো, অন্য কেউ তো আর পারবে না সেরকম, বা অন্য কারোর ঘর সে যেমন করে গুছিয়ে রাখবে আমি গিয়ে তো আর গুছাতে পারি না সেরকম। আমার সাথেও হয়েছে, মানে আমি যেভাবে গুছিয়ে রাখি সবাই তো আর পারে না, এই কারণে আমার এসে বাড়ির থেকে সমস্ত কিছু গুছাতে হয়। তো দেখতেই পাবে তোমরা আমার ঘরের কি পরিস্থিতি। তাহলে চলো তাড়াতাড়ি করে আমি করে নিই আর ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। মানে 2 দিন ধরে আমি গুছাচ্ছি, সমস্ত কিছু একটু মোছামুছি করছি, কারণ এতটাই পরিমাণে মানে ধুলা জমে গেছে ঘরটাতে। আমি যেহেতু একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না, বুঝতেই পারছো কতটা পরিমাণে নোংরা হয়েছে। আরে দেখো, আমার খাটের মাথাগুলোতে এত ধুলা পড়েছে, এত ধুলা পড়েছে, মানে দেখা যাচ্ছে না। আমি যখন বাড়ি থেকে এসেছি না, খাটের মাথাগুলো দেখে আমার মানে মাথাটা ঘুরে গেছে, মানে এতটাই সাদা হয়ে গেছে ধুলাতে। তো আমি এসে তাড়াতাড়ি করে আগে খাটের মাথাটা মুছে নিয়েছি, যাতে খাটের মাথাটা একটু কমসে কম আর কি পরিষ্কার দেখা যায়। মানে আমি শুতে পারছিলাম না, যেদিন আমি বাড়ির থেকে আসি ওদিন আমি একদম শুতে পারি না। আর এই দেখো, আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আমাকে আমার সেলাই দিয়ে গেছে, তো অর্ধেক করে রেখেছি, করে আর অর্ধেকটা করতে পারিনি। তো এটা আমি আজ করে নেব। তো আমি ওই মানে আমার সেলাইগুলো আমি আলাদা করে সাইডে রেখে নিচ্ছি, আর জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো বাড়ির থেকে এসেছি, তো সমস্ত কিছু ব্যাগেই রয়ে গেছে, ওগুলো আর বের করতে পারিনি। মানে এসে তো ঘরের জামা কাপড় গুছিয়ে তাল পাচ্ছি না, বলো তো ব্যাগেরগুলো কি করে বের করবো। তো ওগুলো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আজকে যে ব্যাগের জামা কাপড়গুলো বের করে নিলাম। তো আমি এখন এই সমস্ত কিছু গুছিয়ে রাখবো, ছেলের ওষুধপত্র যা যা যাবতীয় জিনিস আমি নিয়ে গেছি সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখি। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি কাজটা করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পারবে আমার ঘরের কি পরিস্থিতি। আর আমার হাজবেন্ড মানে ওষুধের পর ওষুধ আনে, সমস্ত রকমের ওষুধ, মানে সমস্ত কিছু, জ্বরের, শরীর ব্যথার, কাশি, মানে যত কিছুর ওষুধ আছে এনে রাখবে। একটা করে ওষুধ, মানে কোনো কিছু হলে একটা করে ওষুধ খাবে, আর ওর খাপ শুদ্ধ রেখে দেবে। তো ওটাকে আমি এখন একটু পরিষ্কার করব, কারণ ওটা এতটাই জমে গেছে, মানে আমার রাখার আর জায়গা হচ্ছে না। তো আমি একটা প্লাস্টিকে বেঁধে রেখেছি। তো তোমরা দেখবে, এই দেখো আমি এখন সমস্ত কিছু খালি করবো। আর আমি একটা কৌটা কিনেছি, মানে একটা বাক্স টাইপের কৌটা, যাতে ওর মধ্যে আমি ওষুধগুলো রাখতে পারি, কোনো অসুবিধা না হয়। মানে যখন যেটা লাগবে ওর মধ্যে থেকে বের করে নেবো। আর ওই দেখো আমার বাক্সটাই দেখো প্লাস্টিক ভরা, আর এই মানে এই বয়মটা ভরা, ওষুধে ভরা। এই দেখো সমস্ত কিছু আমি আবার বের করে নেবো, কারণ আমি মানে একবারে না যতগুলো ওষুধ খালি হয়েছে ওগুলা সব কেটে কেটে নিয়ে তারপর আমি মানে বাক্সটা ভরে রাখবো, যাতে আর কি কোনো অসুবিধা না হয় পরে। এই দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি আমি, যে আমি এখন মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। মানে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, সর্দির ওষুধ, গলা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, সমস্ত কিছুর ওষুধ। মানে কি নেই এই বক্সে, কোন ওষুধটা নেই। এই দেখো আমার গুছানো হয়ে গেছে, তো আমি রেখে দিলাম। আর এই যে দেখো হাজবেন্ডের একটা জরুরি কাগজ এটা, তো এটা আমি এই বাক্সটা রেখে দিলাম, যখন চাইবে তখন যাতে দিতে পারি। তো চলো, আর এই দেখো ঘরের কি অবস্থা দেখতে পাচ্ছ, কেটে কেটে আমি সব নিচে ফেলেছি। আর এই দেখো ঘরে ধুলা জমে গেছে, আর ওই দেখো আমার পুতুলটার অবস্থা কি নোংরা হয়ে গেছে ধুলা জমে। চলো তাহলে আমি ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে আসছি। মানে তাহলে আস্তে ধীরে কথা বলতে পারবো, নাহলে এই কাজ করতে করতে আর তোমাদের সাথে কথা বলাটা আমার হয়ে ওঠে না।
তো চলো তাড়াতাড়ি করে আমি ঝাড়ুটা দিয়ে নিই, ঝাড়ু দিয়ে তারপরে আমি যত কিছু আছে সমস্ত কিছু একটু মুছে নেবো। সমস্ত কিছুর মধ্যে ধুলা পড়ে গেছে, তো এগুলো সব মুছে তারপর আমি একবার মানে বাসন ধুয়ে স্নান করতে চলে যাব। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি এরপরে যা যা বলেছি তোমরা সবটাই শুনো। তোমরা যদি সবটা শুনো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। তোমরা আমার ভিডিওটা পুরাটাই দেখো, তোমাদের কাছে আমি এইটুকু অনুরোধ করছি। তো দেখতে থাকো ভিডিওটা পুরাটাই। তো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, কাজকর্ম দেখলে আমি সব কিছু করলাম। তো বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো অনেকদিন পরে তোমাদেরকে আমি আমার এই বাড়ির ব্লগ দিচ্ছি। মানে ওই বাড়ির ব্লগ তো তোমরা এতদিন দেখেছো, আমি এসে গেছি 2 দিন হয়েছে, আমি ব্লগ শ্যুট করতে পারিনি। আমার আগের যেগুলো করা ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, কারণ আমার মোবাইলে নেট ছিল না। তো নেট আমাকে ভরে দিয়েছে, পাচ্ছিল না, মানে ওর সময় হয়ে উঠছিল না আমার হাজব্যান্ডের, এই কারণে একটু 2 দিন লেট হয়েছে। তাই আর কি ভিডিওগুলো তোমাদের পোস্ট করতে দেরি হয়েছে। আর আমি আজকে নতুন করে একটা ব্লগ শ্যুট করছি, যাতে তোমাদের কাছে যে ব্লগটা আমি দিতে পারি। আর সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো রকম আমি কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, তোমরা দেখলেই সম্পূর্ণটা। আর বাড়ি থেকে এলে ঘরের কি অবস্থা হয় সেটা তোমরা তো দেখলেই। সমস্ত কিছু গুছাতে হয়, পরিষ্কার করতে। আজকে 2 দিন ধরে আমি গুছাচ্ছি, কোনো মতে গুছিয়ে উঠতে পারছি না, এখনও এলোমেলো হয়ে আছে, আমার এখনও গুছাতে হবে অনেক কিছু। তো যাকে সেসব বিষয়ে আমি কথা বলছি না। তো আমি তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, তোমরা একটু মন দিয়ে শুনো। তোমাদেরকে এটা না বললে আমি কিছু করতে পারবো না। তো আমি দেখছি যে ইউটিউবে আমি আসার পর থেকে অনেক রকম কথা বলছে। তো আমি অনেক কিছু সহ্য করছি, অনেক মানুষের কথা শুনছি। তো এখনও পর্যন্ত তো আমার ইউটিউবে এমন কোনো কিছু হয়নি বলো যে আমি সবাইকে কথার উত্তর দিতে পারবো, বা কথাটা গিয়ে আমি তাদেরকে বলতে পারবো। অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে, অনেকে অনেক রকম কথা বলছে, আমি শুনছি, সবই শুনছি, এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে আমি কথাটাকে বের করে দিচ্ছি। কারণ আজকে আমি ইউটিউবে এসেছি, আমি কিন্তু বাধ্যতামূলক ভাবে জানি, আজকে আমার হাজব্যান্ডের ইনকাম দেখে কিন্তু আমি আজকে ইউটিউবে এসেছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো যারা এসব কথা বলছে তাদেরকেও আমি বলছি, তারা এসব কথা বলো না। আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে একটু তোমরা সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমি সবাইকে বুঝিয়ে দিতে পারি যে ইউটিউবে এসে আমি কোনো খারাপ কাজ করিনি। ইউটিউব একটা খারাপ জায়গা নয়, ইউটিউবের জায়গাটা যে কত ভালো জায়গা, কত দামি জায়গা, সেটা আমি তাদেরকে একটু বোঝাতে চাই, তাদেরকে আমি বলতে চাই। তো তোমরা প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর ইউটিউব থেকে যে কিছু আর্ন করা যায়, ইনকাম করা যায়, সেটা হয়তো তারা অনেকে জানে না, ইউটিউবের বিষয়টা অনেকে বুঝে না। তো আমি চাই তাদেরকে একটু বোঝাতে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমি যাতে ইউটিউবে একটু সাকসেস হতে পারি, তাদেরকে বলতে পারি, তাদের মুখে উত্তরটা দিতে পারি, যাতে আমি তাদেরকে বুঝিয়ে বলতে পারি যে হ্যাঁ, ইউটিউব কোনো খারাপ জায়গা নয়, ইউটিউব একটা ভালো জায়গা। তো আমি এটুকু তাদেরকে বলতে চাই। তো একমাত্র তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে, তোমরাই পারো আমাকে সাপোর্ট করতে। তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না, তাদেরকে আমি কোনো উত্তর দিতে পারবো না। তো প্লিজ ফ্রেন্ড, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, তোমরা একটু আমার সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। তোমাদের কাছে এইটুকুই আমি অনুরোধ করছি, আর কিচ্ছু চাচ্ছি না। তো আমি তাদেরকে বোঝাতে চাই যে ইউটিউব কোনো খারাপ জায়গা নয়, ইউটিউব একটা ভালো জায়গা। তো তোমাদের জন্য আজকে ডেইলি ব্লগ আমি করছি, তোমাদেরকে দেখানোর জন্য আমি সারাদিন বাড়িতে কী করি না করি সেই সব নিয়েও কথা হচ্ছে, যে আজকে ফোনে এসব করছে, ওসব করছে, নাচানাচি করছে, ভিডিও করছে, গান করছে, ওই গান করছে, এইসব আমার শুনতে আর ভালো লাগছে না। আমি আজকে প্রায় 6-7 মাস ধরে এসব কথা শুনছি, আমার ভালো লাগছে না কিছু। তো ছেলে চলে এসেছিলো, তো স্নান করবে তাই বলছিলো। তো মূল কথায় আমি ফিরি। তো তোমাদের কাছে আমি এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। তোমরা একটু আমার এগিয়ে নিয়ে যাও, আমায় একটু সাপোর্ট করো, যাতে আমি তাদের মুখের উপরে মুখের উত্তরটা দিতে পারি, তাদের জবাবটা আমি দিতে পারি যে না, আজকে ইউটিউবে এসে আমি কোনো ভুল কাজ করিনি, আজকে আমি ইউটিউবে এসেছি আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য। তো তোমরা আমার এটুকু সাপোর্ট করো। আর আমি 2 দিন কোনো ভিডিও করবো না, দেখি আমার এই ভিডিওতে তোমরা কে কতজন রেসপন্স করো যে না দিদিভাই তুমি ঠিক কথা বলছো, বা আমরা যে কাজটা করছি সে কাজটা ভুল নয়, দেখি তোমরা কতজন আমাকে কমেন্ট করে জানাও। আর আজকে এই বিষয়টা নিয়ে অনেক মানুষ অনেক রকম কথা বলবে, অনেক শুনতে হবে, আমি জানি। ইউটিউবে এলে একটা মানুষ খুব কষ্ট করে সাকসেস হয়, সেটা আমারও করতে হচ্ছে, আমার জার্নিটাও কিন্তু খুব কষ্টের। তোমাদেরকে আমি সেটা সবটাই শেয়ার করি, কারণ আমাকেও অনেক কথা অনেক মানুষের শুনতে হয়, অনেক রকমভাবে অনেক কিছু ফেস করতে হয়। আর
অনেক মানুষের মুখে অনেক কিছু শুনে ওটাকে আমি এড়িয়ে চলে যাই, কারণ আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে আছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু তবুও মানুষের কথা শুনলে একটা খারাপ লাগে বলো। তো আমি এই কারণে তোমাদের সঙ্গে আজকে এই কথাটা বলতে এসেছি যে প্লিজ একটু সাপোর্ট করো আমায় তোমরা। আর ইউটিউব যে একটা ইনকামের জায়গা, ইউটিউব প্ল্যাটফর্মটা যে এত বড় একটা জায়গা, এই প্ল্যাটফর্মে এলে যে একটা মানুষ কতটা সাকসেস হতে পারে, কতটা তার মানে মূল্য হতে পারে, মানে ইউটিউব একমাত্র সেটা জানে, আর যে করে সে জানে। আর ইউটিউব যে একটা মানুষকে এত বড় জায়গায় পৌঁছে দিতে পারে আর এত বড় পজিশনটা করে দিতে পারে, সেটা একমাত্র যে করে সে জানে। আর আমি সেটা জানি বলে আজকে ইউটিউব থেকে ইনকাম হয় দেখে, ইউটিউবে এসে আর্ন করা যায় দেখে আজকে আমি এই কারণে ইউটিউবে এসেছি, যাতে আমিও মানে 4-5জন মানুষের মতো আমি একটু ইনকাম করতে পারি, আর্ন করতে পারি। যেহেতু ঘরে বসে থাকি, ঘরে বসে তো আগে কোনো আমাদের হাউস ওয়াইফদের কাজ নেই, এই ছোট্ট একটা ভিডিও করি, যাতে ইউটিউবে এসে আমি কিছু একটা করে নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। সেটাও মানুষের চোখে সহ্য হচ্ছে না, মানুষে নানান রকম কথা বলছে, মানে বিচিকিচ্ছা কথা বলে যাচ্ছে যে আজকে তোমাদের ঘরের বউ এই করছে, ওই করছে, নাচানাচি করছে, ভিডিও করছে, ওটা তোমরা দেখো না, মানুষের বিষয়ে কথা বলো। এটা কিন্তু একদম খারাপ কথা। কারণ আজকে ইউটিউবে ভিডিও মানে ব্লগ ভিডিও দেওয়ার সাথে সাথে ইউটিউবে কিন্তু তোমাদের মনটাও আমাদের রাখতে হবে, সব রকম ভিডিওই করতে হবে। তো তোমরা যদি চাও যে আমি সব রকম ভিডিও করি বা আমি আজকে ইউটিউবে মানে সাকসেস হয়ে সবার মুখে উত্তরটা দিতে পারি, তাহলে প্লিজ ফ্রেন্ডস এইটুকুই তোমাদের কাছে আমরা চাওয়া, আমাকে একটু সাপোর্ট করো, আমায় একটু তোমরা এগিয়ে নিয়ে যাও, আমি যাতে সবাইকে বলতে পারি, দেখাতে পারি, আমি যেন সবার সামনে ভিডিওটা করতে পারি, আজকে যে আমাকে এইসব খারাপ কথা বলছে তাদের মুখে যেন আমি উত্তরটা দিতে পারি। তো তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া, এটুকুই, আর কিচ্ছু নয়। আমাকে একটু সাপোর্ট করো। আমি আজকে আর ভিডিও করতে পারছি না, আমার ভিডিও করার কোনো এনার্জি নেই বলো, মানে ধরো আমার কোনো ইচ্ছেই নেই, কারণ এত কথা শুনে আর ইচ্ছে করছে না, তাই তোমাদের সঙ্গে আমি কথাটুকু একটু বলতে বসেছি। তোমরা আমায় সাপোর্ট করে দাও, সাপোর্ট করো আমাকে। যে এই ভিডিওটা দেখবে আমাকে একটা করে কমেন্ট করে যে আমি সত্যি কথা বলছি না, এটা মিথ্যা কথা বলছি, যে ইউটিউব কোনো খারাপ জায়গা নয়। ইউটিউবে এসে একটা হাউসওয়াইফ অনেকটা আর্ন করতে পারে, অনেকটা তার সংসারটাকে গুছিয়ে নিতে পারে ইউটিউবের থ্রুতে। তো তোমরা যদি মানে এটা তোমরা যদি মানে সাপোর্ট করো এই কথাটা আমার, তাহলে আমায় একটু কমেন্ট করে তোমরা জানিও, আর আমায় প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যাই আর সবার মুখে উত্তরটা দিতে পারি। আমি এইটুকুই বলতে এসেছি, আর কিছু বলতে চাই না। তো তোমরা আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করো, যাতে আমি পরবর্তীকালে নেক্সট আবার ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো আমাকে তোমরা যদি এই ভিডিওতে কোনো কমেন্ট না করো বা কোনো কিছু না মানে বলে আমাকে একটু সাহায্য করো বা আমাকে সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমার ভিডিও করার শক্তিটা হারিয়ে ফেলবো। আমি কিন্তু আর ভিডিও করে তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ার করতে পারবো না, আমার সারাদিনের ডেইলি লাইফস্টাইল আমি কী করছি না করছি আমি পারবো না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও, তোমরা আমায় কমেন্ট করো, তোমরা আমায় সাবস্ক্রাইব করো, আমাকে একটা জায়গায় পৌঁছে দাও, আমি যাতে সবাইকে মুখের উপরে উত্তরটা দিতে পারি, সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমি যা হবে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা খালি আমার এইটুকু রিকোয়েস্ট রাখো, তোমাদের কাছে আমি এইটুকুই হাত জোর করে বলছি, তোমরা আমার একটু কমেন্ট করো কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ দিদি ভাই এটা সত্যিকারের মানে কথা, তুমি যেটা বলছো এটা সত্যি কথাই, আজকে ইউটিউব খারাপ জায়গা নয়। তো তোমাদের কাছে আমি এইটুকুই চাচ্ছি। আর আমি 2 দিন আর ভিডিও বানাবো না, তোমরা যতদিন না আমার এই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে যে এটা সত্যি না মিথ্যে। যদি তোমরাও আমাকে মিথ্যে প্রমাণ করো, তাহলে আমার ইউটিউবটা ছেড়ে দিতে হবে, আমি আর ইউটিউবটা ধরে রাখতে পারবো না। তো আমি এই জন্যই বলছি যে ভিডিওটা তোমরা সবাই পুরাটা দেখে আমার একটা কমেন্ট করো। তোমাদেরকে দেখার অনুরোধ করলাম আমি, যে আমার ভিডিওটা পুরাটা দেখে একটা কমেন্ট করো। আজকে আমি আর কিছু বলতে চাই না, আমি এইটুকুই তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে এসেছি। তো আজকের মতো আমি আসি, টাটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে তো আমার আর 2 দিন দেখা হবে না, যতদিন তোমরা না আমাকে ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করছো। তোমরা যদি কমেন্ট না করো, তাহলে 2 দিন পরে আমি এসে ভিডিও করে তোমাদের সঙ্গে যা কথা বলার আমি বলে দেবো, তারপর থেকে আমি ইউটিউবে আর আসবো না, কারণ আমার ইচ্ছে নেই এত কথা শুনে। তোমরা আমায় সাপোর্ট করছো না, প্লাস এদিকে আমার দুনিয়ার মানে অনেক মানুষের কথা শুনতে হচ্ছে। তো তোমরা যদি সাপোর্ট না করো, তো এত মানুষের কথা শুনতে হয়, তাহলে অটোমেটিকলি খারাপ লাগবে। আর যদি তোমরা আমার সাপোর্ট করতে আর মানুষের যদি আমার কথা শুনতে লাগতো, তাহলে আমার এটা মনে হতো যে না আমার সাপোর্ট করছে, আমি 2টা মানুষের কথা শুনে কানে নিয়ে তবু আমি ভিডিও করবো। সে জায়গা আমি ওদের কথা কানে নিই না, পাত্তাও দিই না। তো তোমাদের কাছে আমি খালি এইটুকুই চাই, তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাও আমি ঠিক বললাম না ভুল বললাম। তো আজকে তাহলে আমি আসি, পরে আবার দেখা হচ্ছে।